আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ থেকে 10 দিন আগে অর্থাৎ 17 তারিখ মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশকে রাশিয়া থেকে তেল ক্রয় করার ব্যাপারে একটা অনুমতি দেয়, তো আমি তা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 2 মাস অর্থাৎ 60 দিনের একটা অনুমতি দিয়েছে। এই 60 দিন বাংলাদেশ রাশিয়া থেকে তেল ক্রয় করতে পারবে। তো এই নিউজটা যখন আমি 17 তারিখে পাই, বা আমার মধ্যে অনেক কৌতূহল ছিল, তো ওইটা নিয়ে ঘাটাঘাটি করছি, তো ভাবলাম কথা বলবো না। সো আমি আসলে পারতাছি না, যার কারণে 10 দিন পরে আইসা আমি এই কথাগুলো শেয়ার করতে চাচ্ছি। হয়তো আমি এই জন্য শেয়ার করতে চাচ্ছি কারণ এটা আমাদের সাথে একদিন 2 দিনের ঘটনা না। এই ঘটনাটা আমাদের দেশ অনেক দিন বা অনেক বছর কী করতে হবে, সার্ভাইভ করতে হবে, বা এটা বহন করতে হবে। তো এই কারণগুলা মানুষের জানা উচিত বা জানা দরকার আমার কাছে মনে হইতেছে, যার কারণে বা এই সুবাদে কথাগুলো বলা, তা 10 দিন পরে কথাগুলো বলা। তো আমার একটা প্রশ্ন, বা হয়তো সবারই হয়তো এই প্রশ্নটা, যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনবে, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দেওয়া না দেওয়ার ইস্যু আসবে কেন? সবাই মানে আমার মধ্যে এই কোশ্চেনটা অনেক দিন ধরে। তো এই হচ্ছে বিষয়। তো মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের কেউ, অথবা বাংলাদেশের মালিক, অথবা আমরা কি তার কাছে কোনো কিছু বর্গা দিয়েছি, বা আদৌ কী, তা নিয়ে সবার মধ্যে একটা কৌতূহল। তো চলুন সে বিষয়টা জানা যাক। তো আপনি যখন একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্রের জনগণ যখন অন্য রাষ্ট্রের একটা অনুমতি ছাড়া কোথাও কোনো কিছু করতে পারবে না, যেমন একটা তেল কই করতে পারতেছে না অন্য রাষ্ট্রের, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া, তাহলে আমাদের সরকার কি নিজেকে স্বাধীন বলে দাবি করতে পারে? বা আমরা কি স্বাধীন বলে দাবি করতে পারি? পারি না তো। কারণ গত 17 বছর শেখ হাসিনারে আমরা সবাই বা সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রেক্ষাপটে বলতাম যে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ ভারতের দালাল, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে বাংলাদেশে, অর্থাৎ দাসত্বের রাজনীতি করে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। গত 17 বছর প্রচুর বলা হইতো, ঠিক আছে, এটা সত্য। তো এর মানে কি এই আপনি মানে একটা রাষ্ট্রের দাসত্ব বের হয়ে আরেকটা রাষ্ট্রের দাসত্ব করা কি জায়েজ কিনা আমার একটা প্রশ্ন। কারণ আপনি মানে মুখ্য থেকে এরকম যে ভারতের সাথে দাসত্ব করা যাবে না, নতজানো স্বীকার করা যাবে না, অন্য যে কোনো দেশের সাথে নতজানো স্বীকার করা যাবে, বা দাসত্ব মানা যাবে, বা নতজানো পলিসি অ্যাপ্লাই করা যাবে, এরকম কিছু, তাহলে আমি আপনার সাথে টোটালি একমত না। আমার কথা হয়েছে কোনো দেশের সাথে আমাদের নতজানো স্বীকার করা উচিত না, প্রথমত আমাদের জাতীয় স্বার্থকে সামনে রেখে। এটা যে কোনো দেশই হতে পারে। তো এটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, পাকিস্তান হতে পারে, ভারত হতে পারে, রাশিয়া হতে পারে, যে কেউই হতে পারে। এখানে মূল স্বার্থ হবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমাদের পলিসিগুলো অ্যাপ্লাই করা, এবং যুক্তি দিয়ে পরামর্শ দিয়ে আমাদের স্বার্থকে সামনে নিয়ে আসা। তো আপনি কি এটা ভাবতেছেন যে ভারত থেকে নতজানো স্বীকার না করলে চলবো, অন্য যে কোনো দেশের সাথে নতজানো স্বীকার করা যায় এরকম কিছু? তাহলে আমি আপনার সাথে একমত না। তো চলুন আমি জানি যে আসলে, বা আমি কথা বলার চেষ্টা করি যে আসলে কেন রাশিয়ার থেকে তেল কিনে বাংলাদেশ অনুমতি দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের। আসলে এই বিষয়টা বা এই প্রেক্ষাপটটা আসার কারণ হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটার ফাঁদে পা দিয়েছে। যেমন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতাচ্যুত হওয়া বা ক্ষমতা থেকে বের হয়ে যাওয়ার 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তিটা করেছে। তো এই চুক্তিটা করেছে, তো তার ক্ষমতা থেকে যাওয়ার 3 দিন আগে মাত্র এই চুক্তিটা করেছে। এবং এই চুক্তিটার ব্যাপারে বাংলাদেশে কোনো সোশ্যাল মিডিয়াতে তেমন কোনো আপডেট পাবেন না বা দেওয়া হয় নাই। তবে ইংলিশ বা এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা আছে। সো এমনি বাংলাদেশে কোথাও নিউজটা দেওয়া হয় না, যার কারণে অনেকেই এই চুক্তিটার ব্যাপারে জানে না। সো এই হচ্ছে বিষয়। তো আমি চুক্তিটার ব্যাপারে কথা বলবো, এই চুক্তিটা থাকার কারণে আমাদের কী কী অসুবিধা হতে পারে এই চুক্তিটা নিয়ে আমি এবার আলোচনা করার চেষ্টা করবো। চলুন আলোচনা করা যাক। অন্তর্বর্তীকালীন সরকার এই বাণিজ্য চুক্তি করার কারণে বাংলাদেশ যে কোনো দেশের কাছ থেকে পণ্য ক্রয় করতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, কিছু করার নেই। আপনাকে কোনো দেশে কোনো পণ্য অন্য দেশ থেকে ক্রয় করবেন, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। তাহলে এবার চলুন মোটা দাগে যে চুক্তিগুলো হয়েছে, যে ইস্যুতে বা যে ইস্যুগুলোকে সামনে রেখে আমি মোটা দাগে সেই ইস্যুগুলোকে নিয়ে কথা বলার চেষ্টা করব। প্রথম হচ্ছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র থেকে 14টি উড়োজাহাজে ক্রয় করতে হবে। আপনি যুক্তরাষ্ট্র যেই দাম ধরবে তার সাথে আপনি বার্গেনিং করার কোনো সুযোগ নাই। তারা যেই দাম বলে সেই দামই আপনাকে ক্রয় করতে হবে। আর তারপরে হচ্ছে আপনাকে প্রতি বছর 360 কোটি বিলিয়ন ডলারের মতো কৃষিপণ্য আমদানি করতে হবে। অর্থাৎ যে দামে তারা ধরবে সেই দামে আপনাকে কৃষিপণ্য আমদানি করতে হবে। তো আমার কথা হচ্ছে, ধরেন বাংলাদেশে বেগুনের চাষ ভালো হয় একটা মৌসুমে। সো আপনি তো কৃষিপণ্য কিনতে হবে, এটা সত্য। তো আপনি যখন কৃষিপণ্য কিনবেন, এখন আপনার দেশে এটা প্রয়োজন নাই, কিন্তু আপনি কিনতে হবে। আপনি ফালাই দেন, পয়সা যাক, সমস্যা নাই, কিন্তু আপনাকে কিনতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনতে হবে। তো আমরা তো চাইলে বেগুন ভারতের কাছ থেকে নিতে পারতাম কম মূল্যে, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের কাছ থেকে নিতে পারতাম কম মূল্যে, কিন্তু এখন তো এই চুক্তির কারণে আমরা চাইলেও কম মূল্যে নিতে পারবো না, কারণ ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। তারপরে হচ্ছে 15 বছরে 1500 কোটি বিলিয়ন ডলারের মতো জ্বালানি ক্রয় করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আবার এটা যে দামে দেয় সে দামে আপনাকে ক্রয় করতে হবে, আপনি বার্গেনিং করার কোনো সুযোগ এখানে নাই। তো এ হচ্ছে অবস্থা। তো আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তো আমরা আপনার সৌদি আরব থেকে জ্বালানি তেল ক্রয় করতে পারবো খুব কম খরচে, কিন্তু আমরা চাইলেও তা ক্রয় করতে পারবো না, আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই ক্রয় করতে হবে এই চুক্তির কারণে। এরপরে হচ্ছে আপনার এরপরে হচ্ছে আপনি সামরিক অস্ত্র ক্রয় করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তো প্রচুর পরিমাণে আপনার সামরিক অস্ত্র ক্রয় করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। আর এই সুবাদে আমরা কী পাবো? এই সুবাদে আমরা পাবো হচ্ছে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র যে আমাদের একটা শুল্ক দিয়েছিল 20%, এই 20% থেকে কমিয়ে, অর্থাৎ 1% কমিয়ে 19%তে আনা হয়েছে। অর্থাৎ এ হচ্ছে আমাদের সুবিধা। তো এ হচ্ছে আমাদের চুক্তির মোটামুটি সারমর্ম। সো এ হচ্ছে অবস্থা। কারণ আপনি যখন একটা সমাজ বা রাষ্ট্রের সেন্ট্রালে থাকবেন, বা আপনাকে সবাই যখন সম্মান করবেন এবং ভালোবাসবেন, তার মানে এই না তো আপনি স্বার্থটা বা আপনি স্বার্থটা সামনে রেখে, বা আপনি পছন্দের ব্যক্তিকে সামনে রেখে আপনি আপনার দেশের সমাজের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রকে বিপন্ন রেখে আপনি এই চুক্তি করবেন, এমনটা তো হওয়ার কথা না। কারণ আমাকে আজ সমাজ এবং রাষ্ট্র সম্মান করে বা শ্রদ্ধা করে এবং আস্থার জায়গাটা রাখে, যার কারণে আমি অন্য একটা দেশের কাছে আমি আমার দেশের এমন একটা চুক্তি করতে পারি, আমি আমার দেশকে নিয়ে পারি না। তো আমি জানি না, আপনারা হয়তো ভালো জানেন। সো আমার কথা যেটা আসলো বা অ্যানালাইসিস থেকে যেটা আসলো, কারণ আমার কথা হচ্ছে আমার গ্রামের মানুষ আমাকে ভালোবাসে, তার মানে এই নাই তো আমি এই ভালোবাসাকে কেন্দ্র করে অন্য একটা গ্রামের মানুষের জনের কাছে, বা অন্য একটা আমার ফ্রেন্ডশিপ বা এমন একটা বন্ধুর কাছে আমি আমার গ্রামেরকে ছোটো করে একটা পলিসি অ্যাপ্লাই করব। বিষয়টা তো এমন না। তো কিন্তু বিষয়টা তো এমন হলো, জানি না আমি, তবে এ হচ্ছে অবস্থা।